আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা দেখবো যে আমরা Django ইউজ করে একটা প্রপার এপিআই কিভাবে তৈরি করতে পারি। এখন আপনারা তাহলে বলবেন যে এতদিন যে আমরা এপিআই গুলো তৈরি করছি এগুলো কোনো প্রপার এপিআই ছিল না। তবে সত্যি বলতে হচ্ছে এগুলো কোনো প্রপার এপিআই ছিল না। কারণ কি? কারণ এতদিন হচ্ছে আমাদের এপিআই গুলো এইচটিটিপি রেসপন্স রিটার্ন করতো, কিন্তু একটা অ্যাকচুয়াল ব্যাকএন্ডের এপিআই কোনোদিন এইচটিটিপি রেসপন্স রিটার্ন করে না। ওইটা কি রিটার্ন করে? ওইটা হচ্ছে জেসন আকারে ডাটাগুলো রিটার্ন করে। এখন জেসন কি? জেসন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এখন এইচটিটিপি রেসপন্স কেন রিটার্ন করতে পারবো না, জেসন কেন রিটার্ন করতে হবে, এগুলো সবই হচ্ছে আমরা আজকের ভিডিওতে বোঝার ট্রাই করব। দেখেন, আমরা হচ্ছে প্রথমে আমাদের এই কোডগুলো ডিলিট করে ফেলি। তারপরে হচ্ছে আমরা একটা নর্মাল ভিউ তৈরি করি, যেটার নাম দিলাম যে আমরা পোস্ট ভিউ, যেটা হচ্ছে আমাদের একটা গেট রিকোয়েস্ট আছে এটার মধ্যে। আর এই গেট রিকোয়েস্ট কি করতেছে? আমাদের এই পোস্ট গুলো রিটার্ন করতেছে। কিন্তু দেখেন, এখানে যখন আমরা আমাদের এপিআই টাকে কল করব, আমাদের এপিআই টাকে আমরা কল করলাম, তখন দেখেন কি বলতেছে? পোস্ট টেস্ট, পোস্ট আনাদার টেস্ট, এরকম আকারে আমাদের ডাটাগুলো কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। এখানে দেখেন, আমরা কিন্তু ট্রাই করছি আমাদের এগুলোকে একটু প্রপার ওয়েতে দেখানোর জন্য, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু পারতেছি না আমাদের এইচটিটিপি রেসপন্সের আকারে। এখানে কি হইতেছে? একটা নর্মাল একটা সিঙ্গেল স্ট্রিং রিটার্ন করতেছে। এখন এইচটিটিপি রেসপন্সের প্রবলেম দেখি, এটা জাস্ট একটা এইচটিএমএল রিটার্ন করতে পারে বা একটা নর্মাল স্ট্রিং রিটার্ন করতে পারে, কারণ এটা হচ্ছে ভিউ অনলি। ঠিক আছে, এইচটিএমএল মানে হচ্ছে একটা ভিউর জন্য বানানো হয়েছে, যে নর্মাল কোনোভাবে একটা কিছু দেখানোর জন্য আর কি। আমরা দেখেন আমাদের এই এপিআইটা, সেম এপিআই আমরা কি করবো? আমাদের পোস্ট মেনে ব্যবহার করবো, কারণ এখন থেকে কিন্তু আমরা আমাদের পোস্ট মেনে ইউজ করবো আমাদের এপিআই গুলো চেক করার জন্য। আমি যখন আমাদের পোস্ট মেনে একটা গেট রিকোয়েস্ট করব, তখন দেখেন আমাদেরকে এটা একটা এইচটিএমএল রিটার্ন করতেছে, যেটা হচ্ছে সিঙ্গেল একটা স্ট্রিং রিটার্ন করতেছে। এখন এটা কিন্তু আমাদের প্রপার কোনো ওয়ে হয় নাই ডাটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য। কারণ কি? আমাদের যে এখন মডার্ন যে ফ্রন্ট এন্ড আছে বা আমাদের যে অ্যাপ আছে, ওইগুলো কিন্তু এই ডাটাটাকে নিয়ে ভালোভাবে দেখাইতে পারবে না। কিভাবে বুঝবে যে কোনটা কোন পোস্ট, বা আসলে এই একটা স্ট্রিং দিয়ে কি বুঝাইতে চাইছে? আমাদের ফ্রন্ট এন্ড কিন্তু এই ক্ষেত্রে কিছুই বুঝতে পারবে না। তো ওই জিনিসটা হচ্ছে ফিক্স আপ করার জন্য জ্যাঙ্গোতে হচ্ছে একটা ক্লাস আছে, যেটার নাম হচ্ছে জেসন রেসপন্স। তো জেসন রেসপন্স কিভাবে ব্যবহার করা লাগে? ওইটা ব্যবহার করার জন্য হচ্ছে আমরা যেভাবে এইচটিটিপি রেসপন্স ইম্পোর্ট করছি, ওইরকম ভাবে হচ্ছে আমাদেরকে জেসন রেসপন্সও ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট করার পরে হচ্ছে আমরা সিম্পলি এটা ইউজ করবো। কিভাবে ইউজ করবো? এখানে দেখেন আমাদেরকে যে সাজেশন আছে ওইটা কিন্তু বলে দিতেছে যে এইচটিটিপি রেসপন্সের বদলে এখন আমরা কি করবো? জেসন রেসপন্স ইউজ করবো আর কি। এখন এই জেসন রেসপন্সটা কি করে? জেসন রেসপন্সটা হচ্ছে আমাদের পাইথনের মধ্যে যে ডিকশনারি আছে ওইটাকে হচ্ছে জেসন ফরম্যাটে অটোমেটিকলি কনভার্ট করে ফেলে। মানে পাইথনের যে ডাটা রিপ্রেজেন্ট করার যে ওয়েটা আছে ওইটা থেকে হচ্ছে ও জেসন আকারে অটোমেটিকলি কনভার্ট করে ফেলে। এখন দেখেন আমাদের তাহলে উপরের লাইনটা লাগতেছে না। আমরা কি করতেছি? পোস্টগুলো, এখানে সবগুলো পোস্ট হচ্ছে আমরা রাখতেছি, রাখার পরে হচ্ছে আমাদের এদের ভ্যালুগুলো আমরা রিটার্ন করতেছি লিস্ট আকারে। এখন জেসন রেসপন্স কি করবে? আমাদের লিস্টটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে ফেলবে আর কি। আমি আপনাদেরকে দেখাই। এখন দেখেন সেম এপিআইটা যখন আমি আবার পোস্ট মেনে যে রিকোয়েস্ট করব, তখন দেখেন এটার ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। প্রথমত দেখেন এটা এইচটিএমএল চেঞ্জ হয়ে জেসন হয়ে গেছে। তারপরে কি হইতেছে দেখেন, পোস্ট নামে একটা এখানে ভ্যালু তৈরি হয়েছে, ওইটার ভিতরে হচ্ছে অ্যারে আছে। এই অ্যারের ভিতরে হচ্ছে মাল্টিপল পোস্ট আছে, আর ওই পোস্টের ইনফো গুলো আছে। এখন কিন্তু আমরা দেখতে পারতে যাচ্ছি এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কন্টেন্ট, তারপরে ভিউ, পিকচার, মানে আলাদা আলাদা ভ্যালু কিন্তু আমরা পাইতেছি। আবার এখান থেকে আমরা দেখতে পাইতেছি আচ্ছা পোস্ট কয়টা আছে, মানে এরে অফ পোস্ট এখানে স্টোর হয়ে আছে আর কি। তা আমি আবার বলতেছি যে জেসন রেসপন্স কি করতেছে? জেসন রেসপন্স হচ্ছে আমাদের যে পাইথনের ডাটাগুলো আছে বা আমাদের ডিকশনারি বলেন, লিস্ট বলেন, ওইগুলো হচ্ছে জেসন আকারে কনভার্ট করে ফেলতেছে, যেন আমাদের ফ্রন্ট এন্ড ওই ডাটাগুলো নিয়ে হচ্ছে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে আর কি। কারণ এইচটিটিপি রেসপন্স জাস্ট একটা নর্মাল স্ট্রিং রিটার্ন করে, যেটা ইউজ করা হচ্ছে ফ্রন্ট এন্ড কোনো কিছু করতে পারবে না। ওই জায়গায় আমাদের জেসন রেসপন্স কি করতেছে? একদম প্রপারলি আমাদের ডাটাগুলো একটা স্ট্রাকচার ওয়েতে পাঠাইতেছে। এইটাই হচ্ছে আমাদের এইচটিটিপি রেসপন্স আর জেসন রেসপন্সের মধ্যে পার্থক্য। আর আমাদের যত এপিআই আমরা বানাবো এগুলোর মধ্যে কিন্তু আমাদের জেসন আকারে আমাদের ডাটাগুলো পাঠাইতে হইব আর কি ফ্রন্ট এন্ড। আমরা কিন্তু এইচটিটিপি রেসপন্স আর ইউজ করবো না। আজকের ভিডিও থেকে আমরা জাস্ট জেসন আকারে আমাদের ডাটাগুলো এপিআই থ্রুতে ফ্রন্ট এন্ডে পাঠাবো আর কি। তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল। আমি যে সিম্পলি আপনাদেরকে এইচটিটিপি রেসপন্স থেকে জেসন রেসপন্সে শিফট করলাম, যেন আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ, এখন থেকে আমরা জেসন আকারে ডাটা পাঠাবো আর এইচটিটিপি আকারে আমরা ডাটা পাঠাবো না। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। আর পরবর্তী ভিডিও থেকে হচ্ছে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শেখা শুরু করব। মানে আমাদের এতদিন হচ্ছে আমরা জাস্ট জ্যাঙ্গো শিখছি, এর পরবর্তী ভিডিও থেকে হচ্ছে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শেখা শুরু করবো। আর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা হচ্ছে আমাদের এপিআই গুলো বিল্ড করবো বা আমাদের ব্যাকএন্ডটা বিল্ড করবো আর কি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।